প্রতারণা চক্রের 4 প্রতারককে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করে রাজ্যে নিয়ে এলো রানাঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ। সোমবার তাদেরকে তোলা হয় কল্যাণী মহকুমা আদালতে। উল্লেখ্য, পুলিশ সূত্রে জানা যায় 5ই জানুয়ারি এক ব্যক্তির মোবাইলে একটি মেসেজ আসে। ওই মেসেজে জানানো হয়েছিল ওই ব্যক্তি SBI রিওয়ার্ড পেয়েছেন, যার পরিমাণ 14,453 টাকা। ওই রকম রিওয়ার্ড মেসেজের সাথে আবার একটি লিঙ্ক আসে। ওই ব্যক্তি সেই লিঙ্কটি ক্লিক করলে দেখতে পান ওটা SBI এর লিঙ্ক, কিন্তু ওই ব্যক্তি URL চেক করেননি। URL এর পুরো নামটি হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যার অর্থ কথোপকথনে ওয়েবে একটি ঠিকানা হিসেবে পরিচিত। বলা যায় একটি সংস্থানের একটি রেফারেন্স, যা কিনা একটি কম্পিউটার নেটওয়ার্কে এর অবস্থান ও এটি পুনরুদ্ধারের জন্য একটি প্রক্রিয়া নির্দিষ্ট করে। যাই হোক, ওই ব্যক্তি তা চেক করেননি। আবার সেখানে একটি OTP আসে। এবার ওই ব্যক্তিকে অচেনা SBI এর কেউ সেই OTPটি পাঠিয়েছেন, ফলে অমনি তার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা ডেবিট হয়ে যায়। এমন ঘটনায় তিনি হতবাক হয়ে যান। রিওয়ার্ড পেলেন 14,000 টাকা, আর এক মুহূর্তে তার অ্যাকাউন্ট থেকে চলে গেল 50,000 টাকা। এ ধরনের ঘটনায় তিনি হতাশ হয়ে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে সাইবার ক্রাইম থানা খোঁজ নিয়ে জানতে পারে উত্তরপ্রদেশের এক ব্যক্তি তার অ্যাকাউন্টে ওই 50,000 টাকা ঢুকিয়েছে। মাত্র 8 মিনিটের মধ্যে এ কাজ করা হয়েছে বলে সাইবার ক্রাইম থানা জানিয়েছে। আর এটা ATM এর CCTV ফুটেজ দেখে শনাক্ত করা গেছে। ওই ব্যক্তির নাম যতীন সিং। ফলে রানাঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ সোজা চলে যায় উত্তরপ্রদেশে। সেখানে গিয়ে প্রথমে যতীন সিংকে গ্রেপ্তার করে। এরপর ওই যতীন সিং এর কাছ থেকে ঠিকানা জেনে আরো 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রানাঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ। ফলে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ATM কার্ড এবং মোবাইল ফোন। এরা দেশের অন্যান্য জায়গায় একইভাবে প্রতারণা করছে বলে তদন্তে উঠে এসেছে। এদিকে সোমবার তাদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় সাইবার ক্রাইম থানার পুলিশের উদ্যোগে। কেননা এমন ঘটনায় 4 প্রতারককে অনেক কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেজন্য আদালতের কাছে হেফাজতে নেবার ব্যাপারে আবেদন জানানো হয়েছে। বর্তমান সময় অত্যন্ত কঠিন, কেননা এখন তো ডিজিটাল সিস্টেম নিয়ে চলতে হচ্ছে মানুষকে। সেজন্য বহু ক্ষেত্রেই ঘটছে সাইবার প্রতারণার বিষয়টি। যেমন এই চলতি বছরের 1 জানুয়ারি ডিজিটাল গ্রেপ্তারের ফাঁদ পেতে ফের প্রতারণা করা হয়েছে এই বাংলায়, তাও আবার এই নদিয়া জেলার কল্যাণীতেই। এখানকার এক বিত্তশালী বৃদ্ধকে ডিজিটালি গ্রেপ্তার করার পর তার কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। আর সাইবার ক্রাইম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে 13 জনকে গ্রেপ্তার করেছে। সেজন্য মিলেছে আন্তর্জাতিক প্রতারণা চক্রের যোগ। পুলিশের সন্দেহ কলম্বিয়া এবং দুবাইতে থাকা সাইবার প্রতারকরাও যুক্ত রয়েছে এই প্রতারণা চক্রের সাথে। জানা গেছে ওই বৃদ্ধের কাছে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে মুম্বাই পুলিশের আধিকারিক বলে দাবি করেছিল। সেজন্য ওই বৃদ্ধকে জানানো হয়েছিল একটি গুরুতর অপরাধের সাথে ওনার নাম জড়িয়ে গিয়েছে। ফলে তাকে ডিজিটালি গ্রেপ্তারের পর চাপ সৃষ্টি করে একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে কোটি টাকা পাঠাতে বলা হয়েছিল। ফলে ঘাবড়ে গিয়ে ওই বৃদ্ধ 1 কোটি টাকা তো আমরা অনেক ATM কার্ড আর পাসবই আমরা সিজ করেছি, তার সাথে 2টি ল্যাপটপ এবং 4টে মোবাইল ফোন। টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট CJ ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।